আসসালামু আলাইকুম। মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু সব কিছুই যার ইশারায় পরিচালিত হয়, তিনি আমাদের মহান রব্বুল আলামিন। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের বিচারালয় কার আইন বা সংবিধানে চলা উচিত? আইন প্রণয়নের নিরঙ্কুশ অধিকার আসলে কার? আজ আমরা কুরআন ও সুন্নাহর অকাট্য দলিলের ভিত্তিতে জানব কেন আল্লাহই একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক এবং একমাত্র আইনদাতা। আজকের আলোচনা আপনার ঈমানী চেতনাকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কি সংবিধানদাতা? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কুরআনে কি আল্লাহকে সংবিধানদাতা বলা হয়েছে? আসলে সংবিধান হল একটি জাতির জীবন পরিচালনার সর্বোচ্চ আদর্শ ও মূলনীতি। ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের জীবনের একমাত্র এবং শ্রেষ্ঠ সংবিধান হল পবিত্র আল কুরআন। সূরা আল মাইদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, তবে কি তারা জাহিলিয়াতের বিধান বা আইন চায়? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কি হতে পারে? সংবিধানদাতার প্রকৃত অর্থ হল হুকুম দেওয়ার বা কোনো বিষয়কে বৈধ বা অবৈধ করার চূড়ান্ত ও নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র আল্লাহর। মানুষ শুধু আল্লাহর দেওয়া সেই সীমানার ভিতরে থেকে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আল্লাহর কোনো হালালকে হারাম বা হারামকে হালাল করার অধিকার কারও নেই। অন্য সংবিধানদাতা মানলে কি ভয়াবহ ক্ষতি হবে? আল্লাহর নাজিলকৃত বিধানের বাইরে অন্য কোনো মানুষের তৈরি মতবাদকে যখন আমরা চূড়ান্ত জীবন বিধান হিসেবে গ্রহণ করি, তখন ৩টি বড় বিপদ নেমে আসে। প্রথমত, ঈমানের বিনাশ বা শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে চূড়ান্ত আইনদাতা মনে করা আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করার শামিল। এটি একজন মুমিনকে ইসলাম থেকে বের করে দিতে পারে। দ্বিতীয়ত, সামাজিক অন্ধকার ও জুলুম। মানুষের তৈরি আইন সর্বদা পরিবর্তনশীল এবং শক্তিশালী শ্রেণীর স্বার্থ রক্ষা করে, ফলে সমাজে ন্যায় বিচার বিলুপ্ত হয় এবং দুর্নীতি ও জুলুমের রাজত্ব কায়েম হয়। তৃতীয়ত, আমল বাতিল হওয়া। কিয়ামতের দিন ওইসব মানুষের ইবাদত কোনো কাজে আসবে না যারা দুনিয়াতে আল্লাহর আইনের চেয়ে মানুষের তৈরি আইনকে বেশি সম্মান বা প্রাধান্য দিয়েছিল। আল্লাহকে আইনদাতা বা হাকিম বলা হয় কেন? ইসলামী আকিদায় একে বলা হয় আল হাকিমিয়াহ, অর্থাৎ আসমান ও জমিনের একমাত্র শাসনকর্তা আল্লাহ। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আবার সূরা আল কাহাফির ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তার কর্তৃত্ব ও শাসনে কাউকে শরিক করেন না। শুধু কুরআন নয়, হাদিসেও এর স্পষ্ট প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সুনানে আবু দাউদ ও নাসাইতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই হলেন আল হাকাম, অর্থাৎ প্রকৃত বিচারক ও আইনদাতা, এবং তার কাছেই সকল ফয়সালা ফিরে যায়। আল্লাহের আইনের পরিবর্তে অন্য আইন কি শ্রেষ্ঠ ভাবার পরিণাম? যদি কোনো ব্যক্তি বা জাতি আল্লাহের আইনের চেয়ে মানবরচিত আইনকে বেশি আধুনিক, উন্নত বা কার্যকর মনে করে, তবে কুরআনের ভাষ্য অনুযায়ী তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ১. কাফির হিসেবে গণ্য হওয়া। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফির। ২. জালিম ও ফাসিক হওয়া। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাদের জালিম এবং ফাসিক বা সত্যত্যাগী হিসেবে চিহ্নিত করেছেন। ৩. দুনিয়ায় লাঞ্ছনা ও অশান্তি। সূরা তহার ১২৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যে আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ ও কষ্টদায়ক। আজ দুনিয়া জুড়ে যে অশান্তি ও হাহাকার, তার অন্যতম কারণ হল আমরা আল্লাহের দেওয়া নিখুঁত আইন ছেড়ে মানুষের ত্রুটিপূর্ণ আইনের গোলামি করছি। উপসংহার: পরিশেষে আমাদের মনে রাখতে হবে, আমাদের স্রষ্টা যিনি, আমাদের জন্য কোন আইনটি সবচেয়ে ভালো তা তিনিই সবচেয়ে ভালো জানেন। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য আল্লাহর সার্বভৌমত্বের কাছে মাথা নত করার কোনো বিকল্প নেই। একজন মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত, বিধান চলবে যার, পৃথিবী যার। আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে সর্বোচ্চ স্থান দিই।
আল্লাহ আমাদের সকলকে তার আইনের প্রতি অনুগত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত ইসলামিক টিউটোরিয়াল এবং জীবনধর্মী আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হিদায়েতের উসিলা হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।